এক বৃদ্ধার মেয়ের বিয়ের জন্য বাবা ফরিদউদ্দিন কি দান করেছিলেন, আল্লাহর এই ওলি কিভাবে মাটিতে ফু দিয়ে স্বর্ণ বানিয়েছিলেন এবং সেই বৃদ্ধা মাটিকে স্বর্ণ বানাতে গিয়ে কি ঘটেছিল, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকরের কাছে এক দরিদ্র বৃদ্ধা আসলো। বৃদ্ধা এসে বলল, হে বাবা ফরিদউদ্দিন, আমি অতি গরিব, আমার একজন বিবাহ উপযুক্ত মেয়ে আছে। তার বিবাহের ব্যবস্থা করার জন্য কিছু অর্থকরী প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। বৃদ্ধার এই কথা শুনে বাবা শেখ ফরিদউদ্দিন আল্লাহর কাছে দোয়া করলেন। বৃদ্ধাকে বললেন, যাও, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। কিন্তু বৃদ্ধা বলল, না, আমি এতে সন্তুষ্ট নই। আপনার কাছ থেকে নগদ কিছু না নিয়ে আমি যাব না। মহিলা যখন কোনোভাবেই ছাড়ছে না, তখন বাবা ফরিদউদ্দিন তাকে বললেন, যাও, একটা মাটির টুকরা নিয়ে আসো। বৃদ্ধা মহিলা একটা মাটির টুকরা আনল। বাবা ফরিদউদ্দিন 3 বার সূরা ইখলাস পড়ে সেই মাটির টুকরোতে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মাটির ওই টুকরোটি স্বর্ণে পরিণত হয়ে গেল। বাবা ফরিদউদ্দিন মহিলাকে স্বর্ণটি দিয়ে বললেন, যাও, এটা দিয়ে তোমার প্রয়োজন পুরো করো। মহিলা খুশি হয়ে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মহিলার মাথায় একটা জিনিস বারবার ঘুরপাক খেতে লাগল। মহিলা চিন্তা করল, বাবা ফরিদউদ্দিনের মতো সেও সূরা ইখলাস পড়ে মাটিতে ফু দিয়ে স্বর্ণ বানাবে। সে গোসল করল, ভালো পোশাক পরল, গায়ে সুগন্ধি লাগালো। এরপর 3 বারের জায়গায় 300 বার সূরা ইখলাস পড়ে মাটিতে ফু দিল, কিন্তু মাটি স্বর্ণ হলো না। বেশ কয়েকদিন ধরে বারবার চেষ্টা করে যখন মহিলাটি মাটিকে স্বর্ণ বানাতে পারল না, তখন সে বাবা ফরিদউদ্দিনের কাছে গিয়ে বলল, হে বাবা শেখ ফরিদউদ্দিন, আপনি তো গোসলও করলেন না, ওযুও করলেন না, সুগন্ধিও লাগালেন না, তবুও আপনি মাটিতে ফু দিয়ে তা স্বর্ণে রূপান্তরিত করে দিলেন। কিন্তু আমি এত সব পবিত্রতা অর্জন করেও রাত দিন চেষ্টা করে তা করতে পারলাম না, কারণ কি? বাবা ফরিদউদ্দিন বললেন, হে আল্লাহর বান্দি, আপনার কাছে পবিত্রতা আছে, পরিষ্কার পোশাক আছে, সূরা ইখলাসও আছে, কিন্তু আপনার কাছে সেই জিহবা নেই যেই জিহবা ফরিদউদ্দিনের আছে। আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা অনেক কারামতি দান করেন। তাদের জন্য অনেক কিছুই সহজ করে দেন, যা স্বাভাবিকভাবে মানুষের পক্ষে সম্ভব না। আর তাদের এই কারামতি দেখেই মানুষ তাদেরকে চিনতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এমন শিক্ষণীয় আর জ্ঞানপুষ্ট ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।